বইটা 2011 সালের জুন মাসের এটা। তো তখন আমি এরকম অনেক টপিকই লিখতাম। বইটা কিন্তু বেসিক্যালি ওটাকে কী বলে, অ্যাস্ট্রোলজির, কিন্তু আমি অ্যাস্ট্রোলজির কথা কমই লিখি। আমি বরাবর এই ধরনের জিনিসই লিখি, মানে তখন লিখতাম, এখন তো মুখে বলি। তো এটা 2011 সাল, আজকে হচ্ছে 2024 সাল। এরও অনেক আগে থেকে 2005 সাল থেকে এগুলো মানে আমি লিখছি। তো এখনও এই বইটাতে লিখি, কিন্তু এইগুলো টপিকগুলো লেখা খুব কম হয়। আমি এখন ওই নক্ষত্রফলটাই বেশি লিখি। তো আজকে এই লেখাটা ভাবছি একটু পড়ে শোনাবো। শান্তি। আমরা যা কিছু করি সবই শান্তি পাওয়ার জন্য। কাজের মাধ্যমে আমরা শান্তি খুঁজি, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, পরিবার পরিজন সব কিছুর মধ্যে দিয়েই আমরা শান্তি পেতে চাই। আমরা যে প্রতিদিন সকালে কাজ করতে বেরোই, সেটা কি অশান্তি খোঁজার জন্য? নিশ্চয়ই নয়। পার্থিব জগতের যাবতীয় জিনিসের মধ্য দিয়ে আমরা শান্তি পেতে চাই। এটা হচ্ছে বাইরের শান্তি। আসল শান্তি তো মনে। আমাদের মনের শান্তি, অন্তরের গহনের শান্তি কিন্তু লুকিয়ে আছে মনের মধ্যেই। কারণ যা কিছু থেকে আমরা শান্তি পাই, আনন্দ পাই, সবই কিন্তু মনের ভেতরের থেকে অনুভব করি। অর্থাৎ শক্তি, শান্তির অনুভব ভেতরের জিনিসগুলো, উপকরণগুলো হয়তো বাইরের থাকে। আসল অনুভূতি মানুষের ভেতরকার, তাই ভেতরটাকে জানা দরকার। যখন আমরা সারা দিন কাজ করে পরিশ্রান্ত বোধ করি, তখন রাত্রে অন্ধকার ঘরে ঘুমোতে যাই, কারণ ঘুম আমাদের সারাদিনের পরিশ্রম থেকে আমাদের শরীরকে মুক্তি দেয়। এই ঘুমের সময় মানুষ অবচেতন থাকে। কে স্বামী, কে স্ত্রী, কে বন্ধু, কি আমার কাজ, কি আমার পরিচয়, সব আমরা ভুলে যাই। সকালে যখন উঠি আমরা একদম ফ্রেশ অনুভব করি, প্রশান্ত চিত্তে শুরু করি। এটা যদি একটু ভেবে দেখা যায় যে কেন আমরা ঘুমের মধ্যে এত শান্তি পাই, তাহলে দেখা যাবে বাইরের কোনো জিনিসেই মনের আসল শান্তি নির্ভর করে না। আসল সোর্সটা কিন্তু আমাদের মনের মধ্যেই রয়েছে। মেডিটেশন বা ধ্যান জিনিসটাও ঠিক সেরকমই, যার মধ্যে দিয়ে আমরা পরম শান্তি, পরম ভালোবাসা, জীবনের মূল সত্যটাকে উপলব্ধি করতে পারি। ঘুম সেই মেডিটেশনেরই একটা রূপ। অনেকে বলেন মনে অশান্তি থাকলে মেডিটেশন করা যায় কি করে, মন তো শান্তই হবে না। একদমই ঠিক কথা। একটা ভেজা কাঠে বা ড্যাম্প লাগা কাঠে যদি আগুন দিই, জ্বলবে কি? জ্বলবে না। বারবার জ্বালান, একটু জ্বলেই নিভে যাবে। কিন্তু বারবার জ্বালানোর ফলে কি হয়, ওই ড্যাম্পটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কাঠটা শুকনো হয়ে যায়। তার ফলে দেখা যায় যে কাঠে বারবার চেষ্টা করা সত্ত্বেও আগুন ধরছিল না, সেটা একদিন হঠাৎই ধপ করে জ্বলে উঠল। যখন পেট ভর্তি খাবার পর একটু ঘুমোই, তারপর যখন উঠি, ঘুমের মধ্যে আমরা অবচেতন থাকি ঠিকই, কিন্তু খাবারের কিছুটা কিন্তু পেটে থেকেই যায়। এই নয় যে ঘুমে অচেতন ছিলাম বলে খাবারটাও বিলুপ্ত হয়ে গেল। ঠিক সেরকমই মানুষের মৃত্যুটাও ওই ঘুমেরই মতো। মৃত্যুর পর যখন নতুন জন্ম নেয়, আগের জন্মের যে স্বীকৃতি, সেটা যে যতটা করেছে সেটা থেকেই যায়। তাই এ জন্মে তার মধ্যে ঈশ্বর চেতনা তারপর থেকে শুরু হয়। যার সেই খাদ্য বেশি থাকে, সে এ জন্মে তারপর থেকে এগোতে পারবে। একটা ধূপকাঠিতে যদি অল্প করে আগুন লাগানো হয়, সেটা নিভে যাবার ভয় থাকে, কিন্তু তখন সেটাতে হাওয়া মারলে ধিকি ধিকি জ্বলা ওই ধূপটাও ভালোভাবে জ্বলে ওঠে। আমাদের প্রত্যেক মানুষের শরীরের ভেতরে এরকম একদম নিচে কুলকুণ্ডলিনী রয়েছে। এই কুলকুণ্ডলিনী ওই ধিকি ধিকি জ্বলা আগুনের শক্তি। তাকে যদি মেডিটেশনের হাওয়া দিয়ে জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে তার শক্তি অপরিসীম। ঈশ্বরের দেখা পাওয়া সম্ভব নয়, কিন্তু তাকে প্রতিটি মুহূর্তে অনুভব করা, তার নির্দেশ বোঝার কাজটা যদি সহজ হয়ে যায়, তাহলে জীবনে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো অটোমেটিক মন থেকে সরে যায়। এগুলোই তো শান্তির পথে আসল বাধা। এগুলো যদি না থাকে, তাহলে শান্তি আমাদের আটকায় কে? অনেকেই প্রশ্ন করবেন, মেডিটেশনের নিয়ম কি, কিভাবে করব? না, নির্দিষ্ট কোনো নিয়ম অনুসরণ নয় দরকার, সেটা হচ্ছে পরিষ্কার একটা চৈতন্য বোধ। প্রতিটা মানুষের মধ্যেই মহান ঐশ্বরিক শক্তি লুকায়িত আছে, তারই নাম কুণ্ডলিনী। গোটা পৃথিবী যে শক্তির উপর বেস করে রয়েছে, সেই শক্তি প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে, তার নাম শক্তিপথ। বিজ্ঞান এটা মানে যে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের মূলে রয়েছে একটা এনার্জি। বহু যুগ ধরে যারা সাধক, তারা অনুভব করেছেন, জেনেছেন যে আমাদের
দেখছেন যে এই যে সুন্দর পৃথিবী, এত সুন্দর সুন্দর তার সৃষ্টি, পাহাড় পর্বত, পশু পাখি, ফুল ফল, নদী সমুদ্র, যাবতীয় ছবির মতো সুন্দর করে সাজানো এই পৃথিবীর সবই সেই এনার্জি বা শক্তিরই খেলা। এই শক্তি আমাদের মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ রয়েছে। আমাদের শরীরের যাবতীয় ফাংশন এই শক্তির দ্বারাই চালিত। আমাদের অসুস্থতা যখন আসে অবশ্যই ডাক্তারের কাছে যাই। তারা যেটা চিকিৎসা করেন সেটা কেবলমাত্র ফিজিক্যাল বডি। এই ফিজিক্যাল বডি চালিত হয় আমাদের এনার্জি বডি দ্বারা। আমাদের শরীরের ভেতরে 7টা চক্র আছে, এদের কাজ হচ্ছে এনার্জি দ্বারা আমাদের শারীরিক অঙ্গগুলোকে ঠিক রাখা। যারা সাধন করতেন দেখা গেছে তারা বহু বছর সুস্থ শরীরে বেঁচে গেছেন। তার কারণ ওই একটাই, তাদের চক্রসিদ্ধি। ওই যে বললাম, মেডিটেশনকে যদি পাখা বা ফ্যান হিসেবে ধরা যায় আর সেটা দিয়ে যদি ধিকি ধিকি জ্বলা ধূপকাঠি স্বরূপ আমাদের এই মধ্যেকার কুলকুণ্ডলিনীকে জাগিয়ে দেওয়া যায়, তার আগুন প্রতিটি চক্রকে ছুঁয়ে যায়, তাদের অ্যাক্টিভেট করে। যে লুকানো শক্তি রয়েছে সেটাকে জাগ্রত করা যাবে। তখন আমাদের মধ্যে যে জ্ঞানের প্রসার আসবে, তার মাধ্যমেই আমরা আমাদের নিজেদের ভেতরটাকে আবিষ্কার করতে পারবো। পরমাত্মার সাথে নিজেকে অর্থাৎ নিজের আত্মার একাত্মতা বোধ বুঝতে পারবো। সূর্যের আলো সবার জন্যই সমান, কাউকে বেশি কম এভাবে সূর্য আলো বিকিরণ করে না। কিন্তু কে কতটা আলো গায়ে মাখবে সেটা তার উপরেই নির্ভর করে। শুধু হাতটা বাড়িয়ে দেবে, নাকি শুধু পাটাতে রোদ লাগাবে, নাকি একদম ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে রাখবে, রোদ গায়ে লাগতেই দেবে না, সেটা একেবারে তার নিজস্ব। ঠিক সেরকমই আমাদের প্রত্যেকের মধ্যেই সেই এনার্জি অর্থাৎ ঐশ্বরিক শক্তি সবার মধ্যেই আছে। কে কতটা নিতে পারবে সেটা তার উপর নির্ভর করবে। চোখ খুললেই সূর্যকে দেখা যায়, চোখ বন্ধ করে রাখলেই অন্ধকার। ঠিক তেমনই ঈশ্বর উপলব্ধি একটু চেষ্টা করলেই নিজের মধ্যে থেকেই পাওয়া যায়, বোঝা যায়। কিন্তু ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। জোর করে চোখ বন্ধ করে রাখলে সারা জীবনেও তাকে পাওয়া যাবে না। ভগবান বা ঈশ্বর এই নামে কোনো আকার নেই, ভগবান নিরাকার। উপনিষদ বলে সচ্চিদানন্দ অর্থাৎ সৎ চিৎ আনন্দ, এরই নাম ঈশ্বর। সৎ অর্থাৎ সত্য। আজ আমি কলকাতায় আছি তাই এটা সত্য, কিন্তু আমি দিল্লিতে নেই, সুতরাং এটাও সত্য যে আমি দিল্লিতে নেই। কিন্তু ঈশ্বরের অস্তিত্ব কখনো এরকম হয় না যে এখানে ঈশ্বর আছেন এখানে ঈশ্বর নেই। প্রতিটা স্থানে, প্রতিটা জিনিসে, প্রতিটি মানুষের হৃদয়ে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। তাই এটা চিরকালীন সত্য, ইটারনাল। এটার কোনো অন্যরকম কিছু হয় না। যেখানে খোঁজা যাবে সেখানেই অস্তিত্ব রয়েছে তার সৎ সত্য, তাই সৎ সত্য। এরপর আসি চিৎ। চিৎ অর্থাৎ আলোকিত চেতনা, অথবা এক কথায় যা নাকি সব কিছুকে আলোকিত করে। চিৎ মানে নিজের ভেতরের আলো, যা নাকি অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো জ্বালায় নিজের অন্তরে। সেই আলোতেই আমরা নিজেদের ভেতরের ভগবানকে আবিষ্কার করতে পারি। আমরা ভগবানকে দেখতে পাই না, তাই তার অস্তিত্ব নেই, এই ভাবনাকে দূর করে চিৎ। চিৎ অন্ধকারকে প্রজ্বলিত করে, তাই তার আলোয় আমাদের ভেতরকার জানা অজানা অল্প জানা সবই আলোকিত হয়। এরপর আসে আনন্দ। আমরা গান শুনে আনন্দ পাই, কিছু ভালো ছবি দেখে আনন্দ পাই, নানানভাবেই আনন্দ পাই, কিন্তু সে আনন্দ ক্ষণিকের। বাস্তব জীবনে বহু ঘাত প্রতিঘাত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আমাদের। মনে যদি স্থায়ী আনন্দ থাকে তাহলে এসবকে ডিঙিয়ে যেতে অত কষ্ট হয় না। এই স্থায়ী আনন্দ তখনই অনুভব করা যায় যখন আমাদের মনন চেতন নিজেকে আবিষ্কার করে। ভগবান আমাদের সবার মধ্যে বিরাজ করছেন সৎ চিৎ এবং আনন্দ রূপে। ঈশ্বর ভীষণ স্বচ্ছ ক্লিয়ার, ঈশ্বর কোথাও বদ্ধ হয়ে নেই। আমরা তার অস্তিত্ব যদি বুঝতে চাই, জানতে চাই, তাহলে আমাদের চেতনাটাকে খুব সূক্ষ্ম হতে হবে এবং তাকে পরিশুদ্ধ হতে হবে। ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরের অস্তিত্ব বুঝতে হলে সবসময় বোঝা যাবে, কিন্তু তার জন্য যেটা দরকার আগে নিজেকে জানা, নিজেকে বোঝা, জ্ঞানের স্পষ্ট আলোকে নিজের ভেতরটা দেখা। শুধুমাত্র মেডিটেশন, কয়েকটা নিয়মকানুন জানার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের ভেতরকার অন্ধকারকে দূর করে অন্তরের আলোকে নিজেকে আত্মাকে জানা। অনেকে চেষ্টা করেছেন ঈশ্বরকে জানতে, তার জন্য অনেক পয়সা খরচা করে এটা ওটা কোর্স করে নিয়মকানুনের পেছনে ছুটছেন, কিন্তু সেসব দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় কি? টর্চ দিয়ে সূর্যকে খোঁজা যায় না। সূর্য যদি ওঠে, কোনো অন্ধকার তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না। ঠিক সেরকমই ঈশ্বরকে পেতে গেলে নিজের মনের আলোকে জ্বালাতে হবে। কোনো টেকনিক দিয়ে জ্বালানো যায় না। মনের আলোকে মনের আলো দিয়ে প্রজ্বলিত করতে হয়। পৃথিবীর সব তমসাঘন জিনিসই আলোকিত হয় মনের আলোকে।
সেখানেই পাওয়া যায় ঈশ্বরের অস্তিত্ব, সেখানেই পাওয়া যায় সত্যের উপলব্ধি, সেখানেই পাওয়া যায় নির্মল আনন্দ, যা একেবারেই ভেতর থেকে আসে। কোনো বাইরের উপকরণ লাগে না এই আনন্দ উপলব্ধি করতে। একবার যদি কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, তাহলে আস্তে আস্তে আমাদের ভেতরের সমস্ত বাধা অপবিত্রতাকে পরিষ্কার করে আমার আমিটাকে একেবারে পরিশুদ্ধ করে দেয়। নানা রকম খারাপ সংস্কার আমাদের সুষুম্না নাড়িতে জমা হয়। কুলকুণ্ডলিনী জাগ্রত হলে এই নারীকে শুদ্ধি করে। নারী শুদ্ধি হলেই আমাদের মধ্যে আলোকিত চৈতন্য উদয় হয়। তখনই আমরা তাকে অনুভব করতে পারি। অসীম তার কৃপা, এই বিশ্বব্রহ্মাণ্ডে তার অপার কৃপা সব সময় বর্ষিত হচ্ছে। কে কতটা নিতে পারে সেটা তার নিজের উপরে নির্ভর করবে। একটা কাপ নিয়ে যদি কেউ সমুদ্রের জল আনতে যায়, সে ওই এক কাপই পাবে জল। যে বড় ড্রাম নিয়ে যাবে, সে ড্রাম ভর্তি জলই পাবে। এখানে ঈর্ষার কিছু নেই, বা সমুদ্রকেও দোষ দেওয়া যায় না, কারণ তার তো দিতে কোনো কার্পণ্য নেই। ঠিক এই কারণেই যারা যারা চেষ্টা করছেন, হয়তো তারা সবাই সমানভাবে সেই স্বর্গীয় সুখের আস্বাদটা পাচ্ছেন না। যার বিশ্বাস যত গভীর, সংস্কার যত কম, সে তত তাড়াতাড়ি তার মহিমা উপলব্ধি করতে পারে। আমাদের শরীরের মধ্যে ভাইটাল যে শক্তি, প্রাণা, চলাচল করে অতি সূক্ষ্ম এই নারী দিয়ে। নারী পরিশুদ্ধির আরও দরকার, কারণ এর মধ্যেকার বাধাগুলো আমাদের শারীরিক এবং মানসিক ভারসাম্যহীনতা এনে দেয়। এগুলো পরিশুদ্ধ থাকলে আমাদের মধ্যেকার রাগ, টেনশন, চিন্তা, নেগেটিভ ভাবনা, ভয় সব কিছুই থেকে আমরা মুক্ত হতে পারি। এগুলোর জন্যই তো সংসারে যত রকম অশান্তি, তাই না? নিজের মনের মধ্যে চঞ্চলতা বা কষ্ট, এগুলো থেকে আমাদের মন যদি মুক্ত হতে পারে, তখনই নিজের ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতি হয়। আর সেই অনুভূতি থেকেই বাইরের জীবনটাও অনেক সহজ হয়ে যায়। নিজেকে সুস্থভাবে আনন্দে রাখা যায়। যে অনুভূতি পেয়েছে, সে জানে এই অপার আনন্দের কি রূপ। স্বভাবতই দেখা যায় মনের মধ্যে থেকে কে যেন নির্দেশ দেয় কি করা উচিত আর কি করা উচিত নয়। সাধারণ মানুষ বিপদকে ভয় পায়, কিন্তু যার এই শক্তি জাগ্রত হয়েছে, তার মধ্যে থেকে এই ভয় বা চিন্তা জিনিসটা এমনভাবে দূর হয়ে যায় যে সে সব কিছুকে সাধারণত হালকাভাবে নিতে পারে। দুশ্চিন্তা বস্তুটাই যেন আর থাকে না। এগুলো মুখে বলে বোঝানো যতটা কতটা সম্ভব যায় জানি না। যখন নিজে অনুভব করা যায়, তখন সব কিছুর মধ্যে দিয়েই আনন্দ লাভ করা যায়। আনন্দের পরিবেশ তো আনন্দ দেবেই, কিন্তু বিরূপ পরিবেশেও নিজের শান্তি জায়গাটা পাওয়া যায়। তখন প্রতিটা কাজই ঈশ্বরকে উৎসর্গীকৃত হয়। মনে হয় আমার কিসের অভাব, এত কিছু তো উনি আমাকে দিয়েছেন। সবার উপরে একটা সুস্থ নাক, কান, চোখ, মুখ, মাথা, হাত, পা সমেত জন্মিয়েছি। এটাই তো বিশাল বড় দান। এই কৃতজ্ঞতাটা আপনি চলে আসে মনের ভেতরে, আর চলে আসে অসীম শান্তির ছোঁয়া। আজকের দিনে জীবন এত দ্রুত এগোচ্ছে যে তার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক মানুষ পিছিয়ে পড়ছে, আর তার থেকে তৈরি হচ্ছে হতাশা, ডিপ্রেশন। এখন সময় এসছে পরিবর্তনের। ইঁদুর দৌড়ে সামিল হতে গিয়ে হতাশাগ্রস্ত জীবন, নাকি সুস্থ, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, সংস্কার, হিংসা, ভয়মুক্ত আমিকে একটা সুন্দর পরিবেশ দেব, বেছে নিতে হবে প্রত্যেকটা মানুষকে। তা না হলে কিন্তু আরও ধ্বংস আসন্ন। আমার লেখাটা পড়ে শোনালাম। এটা 2011 সালে জুন মাসের লেখা, অর্থাৎ আজ থেকে কত বছর, 13 বছর আগের। এই যে 2011 জুন, সেই সময় লেখা। এটা বেসিক্যালি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বই, এই ভাগ্যফল। তো আমার অ্যাস্ট্রোলজি থেকে বেশি আমি বরাবরই এই জিনিসটা নিয়েই চর্চা করতাম, এখনও করছি। তখন লিখতাম, এখন এতটা লেখা হয় না, এখন এই মুখেই বলছি ইউটিউবে। কিন্তু যেহেতু খুব একটা মানুষের কাছে পৌঁছাতে পারিনি, তাই খুব একটা মানুষের কাছে পৌঁছায় না কথাগুলো। তো যদি কোনো একজনের কাছেও ভালো লাগে, সেটাই আমার পরম প্রাপ্তি।